রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনার জন্য পুলিশ বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যে কোনো সরকারের সাফল্যের জন্য দক্ষ, জনবান্ধব ও কার্যকর পুলিশ বাহিনী প্রয়োজন। এক্ষেত্রে শৃঙ্খলা নিয়ে কোনো আপোষ নয়। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজেদের কার্যক্রম সহ নানা চ্যালেঞ্জ ও বাহিনী উন্নয়নে নানাবিধ দাবি দেওয়া তুলে ধরেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ কর্মকর্তাদের পর প্রধানমন্ত্রী তার ভাষণে পুলিশের পেশাদারিত্ব বজায় রাখার উপর জোর দেন। বলেন, পুলিশকে পেশাদারিত্বের প্রশ্নে আপোষ করা যাবে না। প্রশাসনের সকল পদেই কাজ করার পেশাদারি মানসিকতা থাকাও কিন্তু অত্যন্ত জরুরি। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দ মতন জায়গায় পোস্টিং এর জন্যই যদি আমরা মনে করে থাকি, তাহলে সেটা আমি মনে করি যে পেশাদারিত্বের সঙ্গে যে আপোষ, সেই আপোষটা হয়ে যায়। এটাতে হয়তো আপনি আপনার ইচ্ছা মতন বা প্রয়োজন মতন বা চাহিদা মতন পোস্টিং পেলে হয়তো সাময়িকভাবে আপনি এটা তুষ্ট হবেন, হ্যাপি হবেন আপনি। তবে এটা আপনার যে পেশাদারিত্ব আছে, আপনার যে প্রফেশনালিজম আছে, সেটার সাথে কম্প্রোমাইজ করা হয়। পুলিশ যে কোনো সরকারের আয়না হিসেবে বিবেচিত হয় উল্লেখ করে সরকার প্রধান বলেন, তাদের আচরণের উপরই সরকারের ভাবমূর্তি পরিলক্ষিত হয়। এই মুহূর্তে সারা দেশের মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি ভূমিকা রাখেন এবং রাখছেন। আপনারা ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সুতরাং আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, আমি বিশ্বাস করি যেই কথাটা বলছিলাম, যে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। একটা সরকার যেমন চিরস্থায়ী নয়, ঠিক একইভাবে কিন্তু জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনেও কোনো পদ কিন্তু কারো জন্যই চিরস্থায়ী নয়। রূপপুর প্রকল্পের বালিশকাণ্ড, পদ্মা সেতুর অতিরিক্ত খরচ সহ কয়েকটি অনিয়মের ঘটনা তুলে ধরে পুলিশ বাহিনীকে দেশের তরে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই যে 4 গুণ দামে রূপপুর আণবিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, এটির পয়সার যে ঋণ যে শোধ করতে হবে, এটি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের মাথার উপরে সেই ঋণ